আপনাদের নাম নিতে হবে শেষে বলি, কারণ অনেকগুলি নাম আমাকে নিতে হবে, তার জন্য আমি যে কথা মননে সাজিয়ে এনেছে সেটা বলতে পারবো। তাই শেষে সকলকেই আমি ধন্যবাদ দেবো এবং তাদের নাম নেব। ধন্যবাদ সবাইকে। আমি হসপিটালের পরিচালক মহোদয়, আমাদের কর্মর মানুষ, তাকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত করার জন্য। কৃতজ্ঞতা জানাই তিনি আজকে ব্যবস্থাপনা কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ কৃতজ্ঞতা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমাদের দেশটা কিংবা রাষ্ট্রটা প্রায় একটা ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং সেই ইঞ্জিনটা হচ্ছে জনগণের শেখ হাসিনা। ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে আমরা যারা আছি আমাদের সকলের জন্য কারণ না কারণ কোনো না কোনোভাবে একটা আবেগের জায়গা। আমি ভীষণ তৃপ্তশালী হওয়ার আগে কিংবা সম্পদশালী হওয়ার আগে আমার পরিবারের বাবার সমস্ত চিকিৎসা, মার সমস্ত চিকিৎসা মেডিকেল কলেজ করিয়েছে। আপনারা যারা ডাক্তার আছেন তাদের প্রায় সকলের বিদ্যাপীঠ হচ্ছে এই মেডিকেল কলেজ। আমি ছোটবেলা থেকে আমার ভাই বোনদের, আমার কাজিনদের জন্ম হয়েছে এখানে, আমার আত্মীয় স্বজনদের মৃত্যু হয়েছে মেডিকেলে। তাই মেডিকেল আমাদের সবার জন্য কোনো না কোনোভাবে আবেগের জায়গা। এই আবেগটা ধারণ করতে হবে এবং আমার সঙ্গে এই আবেগটা ধারণ করি। আমি কৃতজ্ঞতা জানাই এই ময়মনসিংহ মেডিকেল কলেজের সকল স্তরের মানুষকে, বিশেষ করে যারা ডাক্তার আছেন, যারা নার্সেস আছেন, যারা টেকনিশিয়ান আছেন। কারণ আমি এই এলাকার সন্তান হিসেবে আমি জানি তাদেরকে প্রত্যেক দিন তাদের কর্মক্ষমতার কতটা বেশি বহন করতে হয়। আমাদের সাংবাদিক ভাইরা লিখে দেন খুব অনায়াসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে অব্যবস্থাপনা চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে রোগীরা ফ্লোরে শুয়ে থাকেন, লেখা যায়, কিন্তু তারা বাধ্যকতার কথাটুকু লিখেন না। এই হাসপাতালে একবার ১,৫০০ রোগীর চিকিৎসা করা যায়, সেখানে যদি প্রত্যেক দিন প্রায় ৩ থেকে ৪ কোটি রোগ বেশি আসতে হয়, তাহলে তাদেরকে একটু জায়গা দেওয়ার জন্য মাটি ছাড়ার আসলে রাস্তা থাকে না। একজন রোগীর উপরে তো আরেকজন রোগীকে বসিয়ে চিকিৎসা করা যায় না বা শুয়ে চিকিৎসা করা যায় না। তাই যারা ডাক্তারবৃন্দ আছেন, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদেরকে বলবো ময়মনসিংহ মেডিকেল কলেজের নেগেটিভ কিছু লেখার আগে আপনারা সেটা যাচাই করে দেবেন যে কেন এই পরিস্থিতি হচ্ছে। আমি আবার বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আসলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছে, এই জায়গাটা আমার জন্য আসলে অনেকটি ইমোশনাল। এর আগে আমার বাবা, যার জন্য আমার রাজনৈতিক জীবনের সকল অর্জন, তার তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন, তার সাথে একদম এসেছেন। আমি আসলে ছোট থেকেই এই এলাকায় বড় হয়েছি। আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের আমাদের মেডিকেল কলেজের যেটা হোস্টেল ছিল, সেই হোস্টেলের মাঠে আড্ডা দিতাম। বিশেষ করে আমার বৃত্তির একটা বড় সময় ছিল এই পুকুরের সাঁতার কেটে বড় হয়েছিল। সকল কিছু মিলে এই হাসপাতালের সাথে জড়িত সকল কিছুর সাথে আমি আমার আবেগ জড়িত। আসলে কথা না বলে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে বলতে গেলে অনেক কথাই ভালো যায়, সময় কেবল না করে কিছু বেশি কথা বলি। সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে অনেক বেশি ডেডিকেটেড। কারণ একজন ডাক্তার কিংবা একজন নার্স যখন তিনি মনস্তাত্ত্বিকভাবে তৈরি হন যে তিনি ডাক্তার হবেন কিংবা নার্স হবেন কিংবা টেকনিশিয়ান হবেন, তিনি জানেন না তিনি কতটা বড় হবেন, কতটা দশা হবেন, কিন্তু তার ভেতরে সেই সময়টা থাকে যে মানুষের সেবা করা। মানুষের সেবা যে করতে চায় সেই ডাক্তার হতে চায়, মানুষের সেবা যে করতে চায় সেই নার্স হতে চায়। তারপরে হয়তো বা তাদের জীবন ধারণের জন্য আমি এই কথাগুলি না বলে, কথা হচ্ছে তাদের ভেতরের মননটার মধ্যে থাকে তাদের মানুষের সেবা করবে। এই সেবা থেকে আপনারা এখানে এসেছেন। আর আমি যেহেতু একজন রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবা খুব জনবদ্ধ মানুষ ছিল, তাকে থেকে বড় হয়েছে, তাই আমার একটা ব্রত আছে যে আমি মানুষের সেবা করতে চাই। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই হসপিটালের কি কি প্রয়োজন, এই হসপিটালের জন্য কি কি আপনাদের দরকার হবে, আপনারা যারা আছেন, যারা রিপ্রেজেন্টেটিভ আকারে এসছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে। আমাদের পরিচালক মহোদয় আছেন এখানে, আমাদের বিএমএ সচিবের নেতৃবৃন্দ আছেন এখানে,
তাদের সাথে আপনারা শেয়ার করবেন। আমরা যেহেতু এই সরকার জনগণের সরকার, আমরা তো আসলে পার্টিদার হিসেবে হয়তো বা বলি যে শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জননেত্রী শেখ হাসিনার সামনে না গেলে আপনি বা অনেকেই বুঝবে না মানুষের প্রতি তার টান কতটা, তিনি কতটা মানুষকে ভেতরে ধারণ করে চলে। একজন রাষ্ট্রপ্রধান, আমরা তো একজন এমপি মন্ত্রীকে মনে করি যে ওরে বাবা কত বড় জিনিস জানি, আসলে তো সবাই রক্তে মাংসের মানুষ। আর শেখ হাসিনা কেমন রক্তে মাংসের মানুষ, তার সাথে মেশার পর আমাদের সুযোগ হয়েছে, কতটা ইমোশন তিনি ধারণ করেন, কত কিছু তিনি ধারণ করেন। তাই তার কাছে যেন আমরা যদি যেতে পারি, তার কাছে বলতে পারি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা। এখানে আসলে সত্যি কথা বলতে ময়মনসিংহ মেডিকেল কলেজ বাংলাদেশের জন্য এখানে অনেক বড় বড় আমাদের এই জন্যই ব্লেসিং যে বাংলাদেশের প্রায় 6 ভাগ বা 7 ভাগ মানুষের চিকিৎসা দেয় এই চিকিৎসালয়। আমাদের বৃহত্তর ময়মনসিংহের ছাড়াও আমাদের সিলেটের একাংশের মানুষের, উত্তরাঞ্চলের একাংশের মানুষের, গাজীপুরের একাংশের মানুষের, এমনকি রৌমারীর একাংশের মানুষের চিকিৎসার কেন্দ্র হচ্ছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ। তাই এটা বাংলাদেশের জন্য একটা ব্লেসিং। এই ব্লেসিংকে আমরা আরো বেশি উন্নত করতে চাই। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, এখানে যে চেয়ারে বসে আছি এটা আল্লাহ পাকের নিয়ামতের জন্য। আমার যে বন্ধু ডাক্তার হতে চেয়েছিলেন ছোটবেলায়, সে আজকে ঠিকাদার হয়েছে। যে বন্ধু ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল ক্লাস 3-তে, আল্লাহ পাক তাকে ডাক্তার বানিয়েছে। তার মানে হচ্ছে সকল কিছুই আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত, এবং আমাদের এই চেয়ারগুলো আজকে আমরা যে চেয়ারে বসে রাখবো সেটা আল্লাহ পাকের অশেষ নিয়ামতের জায়গা। তাই এই জায়গা থেকে আমরা মানুষের সেবা করবো। আমরা দুনিয়া দাঁড়িয়ে আছি, আমরা মিথ্যা বলি, আমরা ঘৃণিত কাজ করি, আমরা আল্লাপাক নারাজ এমন কাজও করি, কিন্তু দিন শেষে আল্লাপাক, আমরা যারা মুসলমান বিশ্বাস করি আল্লাপাক আমাদের নেকি আর গুনার পরিমাপ করবেন। সেই পরিমাপে যদি আমাদের নেকি বৃদ্ধি হয়, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো। আর মানুষের সেবা করার চেয়ে বড় নেকির কাজ আর কিছু নেই। এখানে আপনারা যারা আছেন তাদের কাছে আমি কিছু আমার স্বপ্নের কথা বলতে চাই। এই ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি যখন এমপি নির্বাচিত হয়েছিলাম, আমার সাথে এখানে যারা রাজনীতি করেন তারা সবাই আমার বাবার সাথে রাজনৈতিকভাবে জড়িত ছিল, সেইভাবে আমি ওনাদের সাথে জড়িত। ওনারা আমার সাথে জড়িত এই বলার কথা নেই, কারণ এখানে অনেকে আছেন যারা রাজনীতিতে আমার চেয়ে অনেক বেশি তাদের অবদান। তাদের সাথে আমার কথা হয়েছে, আমাদের পরিচালক মহোদয় যখন আমাকে শুভেচ্ছা জানালেন, তখন আমি তাকে বলছি ভাই আমার একটা স্বপ্ন আছে, এটা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে না, আমি এলাকার সাংসদ হিসেবে আমি এই স্বপ্ন করতে চাই। এই ময়মনসিংহ মেডিকেল কলেজে একদিন ওপেন হার্ট সার্জারি হবে, কারণ আমার বাবা ওপেন হার্ট সার্জারি করার জন্য আমাদের দেশের বাইরে যেতে হয়েছে। সবার সেই সামর্থ্য থাকে না। এই হাসপাতালে একদিন নিউরো ডিপার্টমেন্ট অনেক বেশি উন্নত হবে বিশ্বের অন্যান্য দেশের মতো, এটা আমি স্বপ্ন দেখি। আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের অবস্থা বোঝানো যায়, তিনি অকাতরে দান করবেন। এই দান করার মানসিকতা আছেন বিধায় আল্লাহ তাকে 15 বছর বাংলাদেশের মানুষের সেবা করার তৌফিক দান করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকে, যারা বিভাগীয় প্রধান আছেন, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের সুবিধা দিয়ে জানেন, যে সকল অসুবিধা আছে বা কমতি আছে, আপনারা সেটা সমন্বিতভাবে আমাদের পরিচালক মহোদয়ের কাছে দেবেন। আমি, তিনি এবং আমাদের যারা সচিব এবং পিএমের নেতৃত্ব আছে, আমরা সকল মিলে ঢাকায় সেটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে হলে আমরা যাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে আমরা যাবো, আমরা সেটা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে আমাদের আসলে অনেক রোগীর সংখ্যা বেশি, আর যেটা আপনারা ডাক্তার আপনারা জানবেন আপনাদের জন্য কি কি প্রয়োজনীয় ব্যবস্থা আছে। আমার কিছু ছোট্ট কথা আছে যেটা আমি হয়তোবা একজন নন ডাক্তার হিসেবে আপনাদের কাছে আমি বলতে চাই, আমি অনুরোধ করতে চাই। আমাদের এই হাসপাতালে যেহেতু এত রোগী আসেন, সেটা ব্যবস্থাপনা করা অনেক কঠিন, রোগীর ব্যবস্থাপনাটা অনেক কঠিন। যদি এই হাসপাতালের সকল কিছু ডিজিটালাইজ করা যায়, যেহেতু জননেত্রী শেখ হাসিনা
2014 নির্বাচনে উনি বাংলাদেশের মানুষকে ডিজিটালাইজেশনের মাধ্যমে একত্রীভূত করবেন এই প্রত্যাশা করেছিলেন এবং তিনি সেটা বাস্তবায়ন করেছেন। আমরা যদি হসপিটালটাকে ডিজিটালাইজেশনের মধ্যে আনতে পারি তাহলে আমাদের সমন্বয়টা অনেক বেশি সম্ভব হবে। কীভাবে সম্ভব হবে? যদি ডিজিটালাইজ হয়, কতজন রোগী ভর্তি হবে, কতজন রোগী প্রত্যেকদিন ছাড় পাচ্ছে, আমাদের এখানে ওষুধের সংখ্যা কত, ওষুধের এক্সপায়ারি ডেট কবে, এই সকল কিছু যদি আমাদের ডাক্তারের সংখ্যা কত, আমাদের ডাক্তারের কোন দিন ডাক্তাররা ডিউটি দিচ্ছে, কোন ডাক্তার দিচ্ছে না, সকল কিছু যদি একটা সমন্বয় করা যায় তাহলে যারা সেন্ট্রালে বসে থাকেন, যারা এটা পরিচালনা করেন, তাদের জন্য এই পরিচালনাটা আরও বেশি সহজ হবে। এবং যারা রোগী আসবেন তারা যদি খুব স্বল্প সময়ের মধ্যে ভর্তি হতে পারেন, এবং এটা একমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্ভব। কারণ আপনি একটা যিনি কম্পিউটারে হাত দেন, তিনি কম্পিউটারে 3টা কিপ্যাড টিপে যে কাজ করতে পারবেন, আমাদের একটা লেখার মাধ্যমে সেটা অনেক বেশি সময় লাগে। যেহেতু আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি, তাই প্রত্যেক রোগীর জন্য আমাদের ভর্তির ব্যবস্থা করা, তাদেরকে ছাড়পত্র দেওয়া, তাদের ওষুধের ব্যবস্থা করা, যত কম সময়ের মধ্যে করা যাবে আমাদের রোগীদের তত বেশি সেবা দেওয়া যাবে। মোট কথা হচ্ছে বেশি রোগীর জন্য আমাদের কালক্ষেপণটা কম করতে হবে। তার জন্য আমার মনে হয় ডিজিটালাইজেশনের মাধ্যমে এই পুরো ময়মনসিংহ মেডিকেল কলেজটা যদি পরিচালনা করা যায় তাহলে আমাদের সময় বাঁচিয়ে রোগীদের প্রতি সেবা দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করব, সরকারের কাছে আমরা চাইব, যদি কোনো কারণে না পাই তাহলে আমি একটা ছোট্ট অনুরোধ আপনাকে করে থাকি। বাংলাদেশ সরকার আমাকে প্রত্যেক বছর 25 কোটি টাকা দান দেন, অনুদান দেন। সেটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারি, অবশ্যই মানুষের সেবা করতে পারি। যদি কোনো কারণে ব্যর্থ হয়, ইনশাআল্লাহ ব্যর্থ হবো না, আমরা সকলে মিলে চেষ্টা করে ব্যর্থ হবে না, তাহলে আমি কথা দিচ্ছি আমার এলাকার উন্নয়নের চেয়ে আমার অনেক বেশি দরকার মানুষের বেঁচে থাকা। একটা মানুষ হাঁটতে পারে, হেঁটে একটা হয়তো রাস্তা পার হতে পারবে, কিন্তু যে মানুষটা শুয়ে থাকবে সে কিন্তু রাস্তা কি, সে কিন্তু ব্রিজ কি, কালভার্ট কি সেটা দেখতে যাবে না। যদি প্রয়োজন হয় আমি আমার যেহেতু আর 1 বছরের আর 3 মাস বা 4 মাস সময় আছে, আমার আরেকটা বছর শেষ হতে, তাহলে আমার আপনাদের সকলের জন্য, বিশেষ করে আমার বাবার কিছু স্বপ্ন ছিল, উনি বারবার সংসদে দাঁড়িয়ে বলেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে সিট বৃদ্ধি করতে হবে। উনি যখন দাঁড়াতে পারতেন না তখন টেবিলে হাত দিয়ে বলতেন ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সেই বাবার স্বপ্ন পূরণের জন্য হলো আমি আমার বাকি বড়দের যতগুলি টাকা আমি আমার অনুভূতি থেকে বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কথা বলি সেই কথা হৃদয় থেকে বলার চেষ্টা করি। আপনাদের সকল কিছু মানুষের তো আসলে স্বপ্নের সমান বড় হয়। আপনারা বলবেন, আপনারা জানাবেন, আমাদেরকে জানাবেন, আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, পরিচালক মহোদয়কে জানাবেন। আমরা ইনশাআল্লাহ অচিরেই আরেকটি মিটিং করবো আপনাদেরকে বিভিন্ন সেক্টরের রিপ্রেজেন্টেটিভ নিয়ে। সেই মিটিংটা হবে যে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের জন্য কি প্রয়োজন। আমি আমার স্বপ্নের কথা বললাম যে এই ডিজিটালাইজেশন করলে সময় কমে যাবে। যদি আমরা এটা অচিরেই করতে পারি কিংবা সেটা যদি আমাদের সরকার করে দেয় কিংবা না করে দেয়, তাহলে যদি 25 কোটি টাকার মধ্যে যদি সম্ভব হয় তাহলে সরকার যে আমাকে বার্ষিক অনুদান হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী বছরের প্রথম থেকে আমরা ময়মনসিংহকে ডিজিটাল হসপিটাল হিসেবে ঘোষণা করব। এটা আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ স্বপ্নটা আমরা পূরণ করব। আর বাকি সবকিছুই আপনারা আমার চেয়ে ভালো জানবেন, কারণ এই হসপিটালের সাথে আপনারা জড়িত। আপনাদের সমাজ শ্রম, আপনাদের শিক্ষা জীবন, আপনাদের শ্রমজীবন, আপনাদের অনেক বেশি ইমোশন এই হসপিটালের প্রতি জড়িত, এই হসপিটালের সাথে জড়িত। আমরা সকলে মিলে যদি সমন্বিতভাবে কাজ করি, ময়মনসিংহ মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের অন্যতম চিকিৎসালয়। ইনশাআল্লাহ এই চিকিৎসালয়কে আমরা বাংলাদেশের বেস্ট চিকিৎসালয় হিসেবে আমরা এর জন্য আমাদের কারণেই প্রত্যাশার কমতি খালি আমাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার কিছু কারণ আছে। বাংলাদেশে এমন একটি আর্থসামাজিক দেশ, এটা আমাদের ব্রুনাই বা দুবাইয়ের মতো আমাদের অর্থনীতি নেই। এই সীমিত সম্পদ অর্থনীতি নিয়ে জননেত্রী শেখ হাসিনা চতুর্মুখী কাজ করে যাচ্ছেন। আসলে চতুর্মুখী না, সর্বমুখী কাজ করে যাচ্ছেন। একজন সরকার, আমরা একটা এলাকার এমপি, আমাদেরকে যে পরিমাণ কাজ করতে হয়
আমাকে যে পরিমাণ ঢেউ দিতে হয়েছে, তার একজন রাষ্ট্রপ্রধান, আর শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধান যিনি একজন বিধবা নারী কিভাবে বাঁচবে সেটা চিন্তা করেন, একজন গর্ভবতী মা তাকে কিভাবে ভালো সুরক্ষা দেওয়া যায় সেটা চিন্তা করেন, একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে সম্মানিত করা যায়, একজন বৃদ্ধকে কিভাবে সম্মানিত করা যায়, একজন বেকারকে কিভাবে তার জীবনযাপনের ব্যবস্থা করা যায়। একজন মানুষ যখন এত কিছু নিয়ে চলেন, তাহলে তার তো বাংলাদেশের মতো অর্থনীতি নিয়ে তিনি কত কাজ করে যাচ্ছেন যদি চিন্তা করতে হয়। একজন রাজনৈতিক কর্মীর বাইরেও আপনাকে শেখ হাসিনাকে শ্রদ্ধা করতে হবে, কারণ আমাদের এই সীমিত অর্থনীতি দিয়ে তিনি বাংলাদেশকে যেভাবে সাজাচ্ছেন তিনি সেটার দাবিদার। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবো, আমাদের অনেক স্বপ্ন থাকবে, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নের পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা সকলে মিলে, এখানে আমাদের ব্রিগেডিয়ার আমাদের ফেরদৌস ভাই আছেন, এই পরিচালক, আমাদের হসপিটালের পরিচালক, অত্যন্ত কর্মঠ মানুষ, এখানে আছেন আমাদের নজরুল ভাই, আমাদের নেতা, আমাদের মতিউর রহমান চাচা, যিনি দুঃসময় আমাদের সাথে করছেন, এই আপনাদের সকলের নেতা, আমাদের নজরুল ভাই আছেন, আমাদের এখানে গোলন্দাজ চাচা আছেন, আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় কামাল চাচা আছেন, আমাদের ডাক্তার বিপ্লব ভাই আছেন, অত্যন্ত কর্মঠ মানুষ, দাদা আছেন আমার স্যারের ছেলে, দাদা আমাদের অত্যন্ত কর্মঠ মানুষ, আমাদের ছোট ভাই কিন্তু আমরা একসাথে পরিণত করছি। আমরা সকলে মিলে সাথী বিএমএ, আমার বন্ধু আছেন, নাম নেবে আমার না সময় ছাত্রনেতা, এগুলো দূরে দেখছি, ওষুধ দেখি, সবাইকে আমরা সবাই মিলে সমন্বিতভাবে যদি কাজ করি, তাহলে এই মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, এই মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য একটা ব্লেসিং। আমরা সকলে মিলে এই হাসপাতালের বাকি যে কিছু কমতি আছে, অব্যবস্থাপনা যা আছে, আসলে তো অব্যবস্থাপনা কিছু নেই, শুধু রোগীর বৃদ্ধির জন্য। এখন একজন, আমি তো বারবার বলি যে একটা রোগীর জায়গায় যদি 4 জন মানুষকে আপনার শ্রম দিতে হয়, মানুষের তো একটা কন্ট্রোল লেভেল আছে। উই আর হিউম্যান, আমরা রোবট না। একটা রোবটকে আপনি সারাদিন চার্জ দিয়ে তাকে কাজ করতে পারবেন, আর মানুষের একটা স্নায়ু আছে, মানুষের হৃদপিণ্ড আছে, সকল কিছু একটা নির্দিষ্ট সময় পরে ব্রেকডাউন হয়। সেখানে একজন ডাক্তার যদি বারবার এক জায়গায় থেকে 5টা রোগীকে দেখতে হয়, তো তার তো কিছুটা ব্রেকডাউন হবে। একজন নার্সকে যদি একটু পরে পরে ইঞ্জেকশন দিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে একটা সময় তার মেজাজের একটু ঘাটতি হবে। এইগুলির হিউম্যান মিস্টেক, এইগুলি যদি আমাদেরকে দূর করতে হয়, তাহলে আমাদেরকে তাদেরকে পর্যাপ্ত সুবিধা দিতে হবে। তাদের যা যা কিছু প্রয়োজন, সেটার প্রয়োজন অ্যাটলিস্ট আমাদের 80% মিট আপ করতে হবে, তাহলেই তাদেরকে আমরা তাদের নার্ভ ঠিক রাখতে পারবো। তাহলে যেহেতু অনেক বেশি নার্ভ রিলেটেড চিকিৎসা আমাদেরকে থাকতে হয়, বিশেষ করে ডাক্তার এবং নার্স, আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, বিশেষ করে আপনাদের রোগীর মঙ্গলের জন্য যা যা করতে হবে, আমরা অচিরেই এই সমন্বিত মিটিং আবার করবো। আমরা সমন্বিতভাবে খুব অচিরেই আবার একটি মিটিং করবো। সেই মিটিংয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে না। আজকে তো যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি একটা মিটিং, সেখানে আমরা পরিচিত হলাম। নেক্সট মিটিং হবে, আমরা সবাই থাকবো, ডিপার্টমেন্টের হেড থাকবেন, আমাদের টেকনিশিয়ান থাকবেন, আমাদের নার্স থাকবেন, ডাক্তারসরা থাকবেন। তারা শুধু তাদের হাতে কাগজ থাকবে, আমাদের এই প্রয়োজন, তারা আমাদেরকে পেশ করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের হাতে দেওয়ার পরে আমরা যারা আছেন এখানে সকলে মিলে এরপরের দিনে আমরা ঢাকা রওনা দেব। ঢাকা রওনা দিয়ে আমরা রেসপেক্টিভ অথরিটির কাছে আমরা বোঝাতে সক্ষম হবো, কারণ ময়মনসিংহ মেডিকেল কলেজ সবাই জানে এই মেডিকেল কলেজে কি হয়, তাই তারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটুকু আমরা বিশ্বাস করি। যদি মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, তারাও সকল রাজনীতি করেছেন, তারা বিশেষ করে প্রতিমন্ত্রী মহোদয় ডক্টর সামন্ত লাল আছেন, উনি একজন প্রতিষ্ঠা ডাক্তার, উনিও ভালো জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজ সম্বন্ধে। আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, ওনার সাথে যখন আমাকে সভাপতি করার পর ওনাকে যখন থ্যাঙ্কস দিতে যাই, উনি অচিরেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গমন করতে চান, এখানে আসতে চান। এবং উনি আসলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, আমরা একটু জিনিসটা করে বলি, এক জায়গায় বন্যা হচ্ছে, আমাদের অনুভূতি হয়, আমরা হয়তো আমাদের দান করি, আমাদের দান বাক্সে দান করি, কিংবা আমাদের কাপড় দিয়ে দিই, কিন্তু আপনি যদি বন্যার স্থলে যান, তখন তাদের দুঃখ দশা দেখে কিন্তু আপনার মনে হবে যে আমি আমার সহায় সম্পত্তি দিয়ে দিই, মানুষের কষ্ট যদি আপনি দেখেন। তো উনি যদি এখানে আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজে, এখানে আপনারা যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো, আপনি এমন একটা অনুষ্ঠান করেন
যেখানে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমরা যেন আগামী মাসের মধ্যে আনতে পারি, যেহেতু তিনি নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি যদি আসেন, তিনি আপনাদের সাথে যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই তিনি এটা তাকে আমরা যে বলা তাকে যতটা অনুরোধ না করবে, উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালে পা দিয়ে যখন এই আমাদের সমস্যাগুলি দেখবেন, সেটা তার ভিতরে অনেক বেশি অনুপ্রাণিত হবে। তাই আমি এখানে পরিচালক মহোদয়, আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা সম্মিলিতভাবে একটি অনুষ্ঠান করেন। আমরা অচিরেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে এখানে আনি, তাকে আনার পরে নিশ্চয়ই তিনি দেখে যাওয়ার পরে আমাদের জন্য অনেক কিছু করবেন। আমার স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় রুকেয়া আছেন, উনি রাজনীতি করেছেন, তাকে আমরা সেই অনুষ্ঠানে আনবো। আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা সমন্বিতভাবে কাজ করলে সবই সম্ভব হয়। যদি থাকে সুজন, তেঁতুল পাতায় নজন, আমরা 9 জন মিলে ইনশাআল্লাহ একটা তেঁতুল পাতায় বলবো, এবং এই তেঁতুল পাতা হবে আমাদের এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সবাইকে আরো ধন্যবাদ জানাই, যারা পাঠালেন এখানে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে সত্যি কথা বলি, জননেত্রী শেখ হাসিনাকে দেখে আমি একটি কথা শিখেছি, আমি জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনের কোনো স্বপ্ন নেই, তিনি তার কোনো চাওয়া পূরণ করেছেন আমি দেখি নাই। আমরা অনেক ছোট থেকে তাকে দেখি, যেহেতু প্রিন্সিপাল মতিউর রহমানের ঘরে জন্ম হয়েছে, আমি শেখ হাসিনাকে ছোট থেকে দেখার সৌভাগ্য হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জীবনটা আমি দেখেছি তার বাবার জন্য তিনি দান করেছেন। কেন কিভাবে সেটা যদি বলতে যাই অনেক সময় লাগবে। শেখ হাসিনা নিজের কোনো চাওয়া স্বপ্ন পূরণ করেছেন আমি দেখি না, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যা যা চেয়েছেন তিনি সেই স্বপ্নের পথে নিজেকে ধাবিত করেন। আমি শেখ হাসিনাকে শিখেছি, যেহেতু তিনি তার বাবার উত্তরাধিকারী হিসেবে আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। আমিও তার মতো বড় হতে না পারি, কিন্তু আমি আমার বাবার রক্তের, আমি আমার বাবার উত্তরাধিকারী হিসেবে এই জায়গায়। তাই আমার বাবা যে স্বপ্ন দেখতেন ময়মনসিংহের মানুষকে নিয়ে, বিশেষ করে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে, আমি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার সর্বোচ্চটা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সকলকে আবার এই ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং এই মেডিকেল হাসপাতালের সর্বাঙ্গীন কামনা করে আপনাদের সাথে অচিরেই আবার আপনাদের সকল চাওয়া নিয়ে বলবো, এই প্রত্যাশা নিয়ে, এবং এই বিদ্যাপীঠকে, এই হাসপাতালকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং হাসপাতালে রূপান্তরিত করে আমরা আমাদের এই জায়গা ছাড়বো। এইটুকু আজকে আমাদের চাওয়া, আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন। আমি ধন্যবাদ জানিয়েছি সকলকে, আবারও ধন্যবাদ জানাই আমাদের ডিরেক্টর মহোদয়কে, আমাদের সচিব এবং বিএনএ নেতৃবৃন্দকে, যারা আছেন। ব্যক্তিগতভাবে নাম বলতে গেলে অনেকের নাম নিতে হবে, আমাদের ছোট ভাইরা আছে, এখানে বিপ্লবরা আছে, ওখানে সবাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সচিব নেতৃবৃন্দ এবং আমাদের বিএনএ নেতৃবৃন্দ, তাদের চাওয়ার জন্য আজকে আমি এই চেয়ারে বসতে পেরেছি। এই চেয়ার থেকে মানুষের খেদমত করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই দুনিয়াদারি ছেড়ে, আবার বলেছিলাম না যে কলকাতায় একদিন যেতে হবে, আমি আমার চোখের সামনে ছোট ভাইয়ের মৃত্যু দেখেছি, আমি চোখের সামনে অনেক বন্ধুর মৃত্যু দেখেছি। হয়তো দুনিয়া থেকে যাওয়ার আগে যেন এই ময়মনসিংহ মেডিকেল কলেজকে আবার পরের পাথর নিয়ে যেতে পারি, এটুকু চাওয়া আপনাদের কাছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আপনাদের সবাইকে লাঞ্চে আহ্বান জানাচ্ছি। সবাই ঘুরে ফেলাই